দর্শক আসসালামু আলাইকুম। বেড়েছে ভ্যাট, যেটি আমরা সবাই জানি। তো ভ্যাট ট্যাক্স বৃদ্ধিতে ১০ সংকটের আশঙ্কা বিএনপির। কি সেই ১০ সংকট সেটি আমরা এখন জেনে নিব। নিউজটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাকে। সম্প্রতি অর্থনৈতিক অস্থিতিশীলতা ও মূল্যস্ফীতির মধ্যে ১০০টিরও বেশি পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি নতুন করে আরোপ এবং কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পোশাক, ওষুধ এবং মোবাইল ইন্টারনেট সেবা আওতাভুক্ত। ভ্যাট ট্যাক্স বাড়ানোর এই ইস্যু নিয়ে শনিবার ১৮ জানুয়ারি রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এতে ভ্যাট বাড়ানোর ফলে যেসব খাতে সংকট তৈরি হতে পারে তা তুলে ধরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে ১০ সংকটের আশঙ্কা করেছে বিএনপি তা হলো, ১ নম্বরে বর্তমানে প্রায় ১৩% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরো বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ফলে পরিবার সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। ২ নম্বরে আছে বর্তমানে নিম্নমুখী ৫.৮২% অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো কমবে। এর অর্থ হলো অর্থনীতির গতি স্থবির বা মন্থর হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্য দ্রুত গতিতে না বাড়লে কারখানার উৎপাদন না বাড়লে আয় বৃদ্ধি পাবে না। কর্মসংস্থান আরো কমে যাবে, বেকার সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এমনিতেই গত ৩ বছর ধরে মানুষের প্রকৃত আয় কমছে। বিবিএস এর হিসেব অনুযায়ী গত ডিসেম্বরে মানুষের আয় বেড়েছে ৮%, কিন্তু জিনিসপত্রের দাম অর্থাৎ মূল্যস্ফীতি বেড়েছে প্রায় ১১%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ১৪ আগস্ট আশ্বাস দিয়েছেন ৫ থেকে ৬ মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় কম হবে, কিন্তু বাস্তবে তা বরং বেড়েছে। অথচ প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে তারা সুফল পেয়েছে। এক মন্ত্রণালয় ডিম আমদানির অনুমতি দিচ্ছে, আরেক মন্ত্রণালয়ের অধীন সংস্থা তা আটকে দিচ্ছে। এদিকে বিশ্বব্যাংক যেমন প্রবৃদ্ধি কমে যাওয়ার কথা বলছে, তেমনি ২০২৫ সালে বাংলাদেশ অর্থনীতির ৫টি বড় ঝুঁকির কথা বলছে। বিবিএস এর তথ্য মোতাবেক দেশের প্রায় ৮৬% মানুষ আনুষ্ঠানিক খাতে কাজ করেন। সারা দেশে এ ধরনের কর্মজীবন মানুষের সংখ্যা প্রায় ৬ কোটির মতো। প্রতি মাসে গড়ে যত মজুরি বেড়েছে, মূল্যস্ফীতি ছিল তার চেয়ে বেশি। ফলে সাধারণ ও সীমিত আয়ের মানুষের বাজার থেকে নিত্যপণ্য ও সেবা কেনার সামর্থ্য কমেছে। দর্শক, এই নিউজ নিয়ে আপনার মতামত কি সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের সব নিউজ সবার আগে পেতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।